ফার্স্ট পার্টে আপনাদের দেখিয়েছিলাম যে আমরা বই মেলাতে ঢুকেছি এবং বইগুলো কেনার জন্য মানে ঘুরোঘুরি করছি। তা আজকে হলো এটা সেকেন্ড পার্ট। তো তো এ স্টল ও স্টল ঘুরে ঘুরে দেখছি, আর আকাঙ্ক্ষিত যে বইটা আমাদের দরকার ছিল সেই বইটা মানে খুঁজে পাচ্ছিলাম না। তো আর স্টলগুলো খুব দেখার মতো সুন্দর ছিল, তো ঘুরে ঘুরে দেখছিলামও। আর এক একটা স্টলে যে মেয়ে জিজ্ঞেস করেছিল তার সেই বইগুলো আছে কি না। তো তারপরে যখন দেখলো যে একটা বই ওর মানে পছন্দ হয়েছে, এটা ঘুরে ফিরে দেখলো, কিন্তু ও যে বইগুলো চাচ্ছিল মোটামুটিভাবে সেগুলো তাদেরকে জিজ্ঞাসা করার পর তারা বলল যে এটা দেশের বাইরে, এদেশে এই বইগুলো না। আর পাওয়া গেল এটা মানে বইমেলাতে পাওয়া যাবে না, এটা বাইরে লাইব্রেরি থেকে সংগ্রহ করতে হবে। তো মনটা অনেকটাই খারাপ। তারপরেও তারা আবার আশ্বাসও দিল যে আরও তো অনেক স্টল আছে, তো আমাদেরকে স্টলের কিছু নাম বলে দিল, সেই স্টলে যাব। তার ফাঁক দিয়ে আমার ছেলে কিছু ছবি তুলে নিল ওর পছন্দ কার্টুনের সাথে। তারপর আমি আবার যে জিজ্ঞাসা করলাম যে আমার কিছু পছন্দের বই ছিল সেগুলো। তো বই মেলাটা অ্যাকচুয়ালি কি আগের মতো অতটা সৌন্দর্য কিংবা এত বই কালেকশন নেই বললেই চলে। মানে যেগুলোই জিজ্ঞাসা করছে আমি না, যারা যে বইগুলো চাচ্ছিল মানে সেটাই ম্যাক্সিমামই বলছে যে নেই, এটা বাইরে আছে। বুঝলাম না কিছু। তো যাই হোক, 2025-এর বইমেলা যাওয়ার দরকার ছিল। কেমন কি প্রতি বছরই কম বেশি যাই, কিন্তু এবারও গেলাম। তো ভালোই লাগছিল। কিছু কিছু নতুনত্ব বইও এসেছে বাজারে, মানে মেলাতে যে একেবারে যে ছিলই না সেটাও ভুল বলা হবে, কিছু নতুন বই ছিল। তো এই দিক দিয়ে আমরা একটু ঘুরে ঘুরেও দেখছিলাম। আর তারাও আমাদের মানে আশ্বাস দিচ্ছিল যে স্টল, কিন্তু যে দেখি যে সেখানেও সেই বইগুলো মানে উঠায়নি, কিংবা আমাদের বলছে নেক্সট টাইমে আবার এসে দেখতে। তা আমিও যে একটু জিজ্ঞাসাবাদ করলাম। তো অবশেষে তারা আমাদের একটা ডেইলি স্টার এরকম একটা বুক স্টলের কথা বলল, সেখানে মেয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে, এমনকি তাদেরকে মোবাইল থেকে বইগুলো মানে দেখিয়ে দিচ্ছে যে এই বইগুলো আছে কি না। তবুও তারা বলছে যে না, এখনও এই বইগুলো তোলা হয়নি, কিংবা এগুলো স্টলে তোলা হবে না, এটা বাইরের দেশের বই তো তাই। তো এরপর আমি আপনাদের সাথে আবার থার্ড পার্ট আপনাদের সাথে শেয়ার করব। তো ওকে, দেখতে থাকুন।